লিস্ট আমি পেয়ে গেছি। আমরাও কোর্টে যাব এবং আমরাও জেনে রাখুন প্রত্যেকটা কেসে ইঞ্চিতে ইঞ্চিতে লড়ব। ইলেকশন কমিশনের নামে যে লিস্ট বাজারে বেরিয়েছে, আমি কোনো একটা জায়গা থেকে একটা সংবাদ মাধ্যমের থ্রুতে লিস্টটা আমি পেয়েছি। শুধু তৃণমূল কংগ্রেসকে টার্গেট করেছে। তৃণমূল কংগ্রেসের সব চোর আর বিজেপি সব সাধু। এই বীরভূমের নেতা একজন লড়ছে, কোটি কোটি টাকা কয়লার থেকে খায়, এবং আমি জানি তার নামও কি। ভদ্রতা করে বলছি না, এই 2 বছরে 3-4 বছরের মধ্যে কোটি কোটি টাকা সম্পত্তি করেছে। তার কাছে কারা টাকা পাঠায় সেটাও আমি জানি। সবচেয়ে বড় চোর বিজেপি, সবচেয়ে বড় ডাকাত বিজেপি, সবচেয়ে বড় ভ্রষ্টাচারী সরকার বিজেপির সরকার, দুরাচারী সরকার, অত্যাচারী সরকার, ভোট কাটারি সরকার। আমি সুপ্রিম কোর্টে ফাইট করে 32 লক্ষ মানুষের নাম তুলেছি। বাদ বাকি মানুষের নামও আজ নয় কাল তুলে যাবে, চিন্তা করবেন না। মনে রাখবেন, বাংলা ভাষায় কথা বললে মারে। কালকে মাইক পিট করে দোকানে ঝালমুড়ি এসপিজিকে দিয়ে তৈরি করিয়ে 10 টাকা কখনো পকেটে থাকে ওনার। কত নাটক! নির্বাচনের সময় গুহাতে গিয়ে বসে থাকেন, কখনো নির্বাচনের সময় বলে আমি চায়ওয়ালা, 10 টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছে। বুঝুন, সেই ঝালমুড়িটাও নিজেদেরই তৈরি করা। আর যদি তৈরি করা না হবে তাহলে দোকানে ক্যামেরা ফিট আগের থেকে ছিল কি করে? জিজ্ঞাসা করুন। সব নাটক মানুষ বোঝে না। যেখানে মিটিং করে রেলে করে লোক নিয়ে আসে, বাইরে থেকে লোক নিয়ে আসে, নিয়ে এসে মিছিল মিটিং করে। কোনো একটা এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই, বাইরের এজেন্সিকে দিয়ে আর ভাবছে প্রশাসনকে চাপ দিয়ে। এখন যেহেতু ইলেকশন, মনে রাখবেন আগামী 3 সপ্তাহ বাদে তৃণমূল কংগ্রেস সরকারই আসছে এবং তারাই আসবে। কোন রকম ইভিএম মেশিন যাতে লুট করতে না পারে। না গেরুয়া আবির হবে, না ঝালমুড়ি হবে। 4 তারিখে সবুজ আবিরে খেলা হবে গোটা পশ্চিমবাংলা জুড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 200+ আসন নিয়ে তৃণমূল কংগ্রেস আবার আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী আসনে রূপ নিচ্ছে। কোনো গেরুয়া আবির চলবে না আমাদের রাজ্যের বুকে, কোনো ঝালমুড়ি চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে গেছে। আগামী 4 তারিখ রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি ডিজে বাজবে বীরভূম জেলা এবং কোটা পশ্চিমবঙ্গের বুকে। भाई हमें अपना झालमुड़ी खिलाओ। हाँ, कितने का होता है आपका झालमुड़ी? नहीं, अच्छे वाला कितने का होता है? 10 पीस। हाँ, जो भी है बना दो। हाँ, झालमुड़ी खाएंगे? हाँ, हाँ खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना 10 रुपए देना है? दुकान में आए सर। हाँ, 10 रुपए देना है। नहीं भाई, ऐसा नहीं। हाँ, हाँ, प्याज खाते हैं आप? हाँ, हाँ प्याज खाते हैं, दिमाग नहीं खाते बस। 2026-এর নির্বাচনে এবার অন্য খাবার একটি, যে খাবার বাঙালির প্রিয় খাবার, ঝালমুড়ি। আর সেই ঝালমুড়িকে কেন্দ্র করে রাজনৈতিক পারতুল্যে রীতিমতো এই ঘটনা কবে থেকে শুরু হয়েছে না, দেখা গিয়েছে যে 19শে এপ্রিল রাজনৈতিক সভার প্রচারে এসেছিলেন। প্রথম দফার যে নির্বাচন ছিল, সেই প্রথম দফার নির্বাচন যে 16 জেলার মধ্যে ঝাড়গ্রাম, সেই ঝাড়গ্রামে যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করেন, সভা করার পর তিনি একটি ফুটপাতে থেকে 10 টাকা দিয়ে ঝালমুড়ি কিনে খান। সেই ঝালমুড়ি খাওয়ার ভিডিও তিনি নিজস্ব যে অফিসিয়াল পেজ রয়েছে সেই পেজেও শেয়ার করেন। সাথে সাথে বাংলা থেকে একেবারে দিল্লি, একেবারে বলা যেতেই পারে গোটা দেশ জুড়ে কিন্তু এই ভিডিও একেবারে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্মে। রীতিমতোই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে কথা বলার মানুষ না। তিনি বীরভূমের মুরারুয়ে এসেছেন। সেই সেদিনই কিন্তু তার পরের দিন 20শে এপ্রিল এসেই তিনি একেবারে মঞ্চই থেকে তার একেবারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ আক্রমণ শানিয়েছেন। তিনি কি বলেছিলেন মঞ্চ থেকে তিনি স্পষ্ট বলে দিয়েছিলেন যে কি করে একটি দোকানের ভিতরে আগে থেকে ক্যামেরা ফিট রয়েছে। এসপিজি এই ঝালমুড়ি আগে থেকে বানিয়ে রেখেছিল, নিজেরাই ঝালমুড়ি বানিয়েছে। এরকমভাবেই তীব্র কটাক্ষ আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শেষমেশ প্রথম দফার যে নির্বাচন, সেই নির্বাচন শেষ হওয়ার পর দেখা গেল বীরভূম জেলার সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃষ্ণকান্ত সাহা তার অফিসিয়াল যে পেজ রয়েছে ভেরিফাই অ্যাকাউন্ট, সেই সোশ্যাল পেজে একটি পোস্ট শেয়ার করছে।
সেখানে দেখা যাচ্ছে তারা দাবি করেছে যে 200টি আসন পাচ্ছে বিজেপি, 71টি আসন পাচ্ছে তৃণমূল, লেফট পাচ্ছে 14টি, কংগ্রেস পাচ্ছে 5টি এবং আদার্স যে বা অন্যান্য তারা পাচ্ছে 3টি এবং আইএসএফ পাচ্ছে 1টি। মূলত তার এই পোস্টারের উপরেই লেখা রয়েছে যে 4 মে গেরুয়া আবিরের সাথে ঝালমুড়ি উৎসব হবে। আর যখনই তোনার এই পোস্ট তিনি করেছেন তারপর থেকে লাগাতার এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় তীরের গতিতে ভাইরাল হচ্ছে, সাথে সাথে নেটিজনেদের মনও কেড়েছে। এবং নেটিজনেদের যখন মন কাটছে, বিভিন্ন বিদ্রুপ কটাক্ষ মন্তব্য তো রয়েছে, সমর্থন অসমর্থন দুটোই রয়েছে। এর সাথে সাথে একেবারে এক কথা বলা যেতেই পারে, তীব্র ঝাল কিন্তু তৃণমূল কংগ্রেসই লেগেছে। তারা তবে রাজনৈতিক ভাষাতে তারা তীব্র কটাক্ষ আক্রমণ করছে। তারাও বলছেন, তাদেরও দাবি রয়েছে। আমরা দেখেছি যে অনুব্রত মণ্ডল নির্বাচনের শেষ হওয়ার পরই তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করেছেন। সাংবাদিক বৈঠক করে তিনি স্পষ্ট জানিয়েছেন যে 152 আসনে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে 130টি আসন তৃণমূল পাচ্ছে, 15 থেকে 16টি আসন বিজেপি পেতে পারে। ওনার এই মন্তব্য কিন্তু ছিল রীতিমতোই এর পরে দেখা যাচ্ছে যে এই প্রসঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে 4 মে সবুজ আবির তারা খেলবে এবং সেই দিন খেলা হবে এবং সকল বিজেপি কর্মকর্তাদেরকে কিন্তু জয় বাংলা বলতে হবে, এমনটাই তাই বলছে। তো এক কথাই বলা যেতেই পারে, বাঙালির প্রিয় ঝালমুড়ি নিয়ে এখন রাজনৈতিক ময়দানে ঝাল কাণ্ড কিন্তু শুরু হচ্ছে। भाई हमें अपना जाल मूली खिलाओ। हाँ, कितने का होता है आपका जाल मूली? आप कितने का बनाएंगे? नहीं, अच्छे वाला कितने का होता है? 10 20 हाँ, जो भी है बना दो। हाँ झाल थोड़ी खाएंगे? हाँ झाल हाँ, खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना 10 रुपए देना है? दुकान में आए सर एक हाँ, 10 रुपए देना है। नहीं भाई, ऐसा नहीं। हाँ हाँ सर प्याज खाते हैं आप? हाँ, हाँ प्याज खाते हैं, दिमाग नहीं खाते बस।